কার কার এই ডালটা পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে এবং আমাদের ফ্যামিলির সবাই এটা পছন্দ করে। রুটি, পরোটা বা লুচির সাথে এটা তো ভীষণ প্রিয় একটা খাবার। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই ছোলার ডালের একটা সিক্রেট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথম তৈরি করলাম, তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। তো প্রথমে হচ্ছে ডালগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব লবণ আর হলুদ দিয়ে, আর কিছুই এখানে ব্যবহার করব না। আর সব সময় ডাল হচ্ছে ফুটে উঠলে লবণ আর হলুদটা দিতে হবে, এরপরে ফেনাটা কেটে নিব। এটা তো আমরা সবাই জানি, নর্মালি সচরাচর রান্না আমরা যারা করি। তো হচ্ছে ডালটা সিদ্ধ করব 70%-এর মতো, এর থেকে বেশি করব না। তো এখন হচ্ছে আমি ফোড়ন দিব বা জাল দিতে দিতে আর 30% হয়ে যাবে। সিদ্ধ করে নামানোর পরে দেখি জল অনেকটাই টেনে গেছে, তাই আমি এখানে 1 গ্লাস গরম জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল ব্যবহার করা কিন্তু যাবে না। এখন চলে যাব আসল রেসিপি। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনা মরিচ, তেজপাতা আর এখন হচ্ছে নারকেল কুচি, এগুলো হচ্ছে ভালো করে ভেজে নেব। নারকেল ভাজতে অনেক সময় লাগে, এখন আমার হচ্ছে শুকনা মরিচ তেজপাতা পুড়ে যাবে, এই জন্য আমি হচ্ছে এগুলো উঠিয়ে নিচ্ছি। আর নারকেলটাকে বাদামি কালার করে ভেজে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা জিরা আর নারকেলটাকে ভালো করে ভেজে নিব, একটা সুন্দর ফ্লেভার বের হবে। তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছি যে ডালগুলো, সেই ডালগুলো হচ্ছে দিয়ে দিব। এই ডালটা কিন্তু লুচি বা রুটির সাথে খেতে ভালো লাগে, অন্য কিছুর দরকার নাই। যদি এরকম একটা ডাল থাকে আমাদের ঘরে, তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। এখন এটাকে ভালো করে জাল দিব, কিছুক্ষণ ফুটাবো। ফুটানোর পরে যে আমি উঠিয়ে রেখেছিলাম তেজপাতা আর শুকনা মরিচ, এগুলো দিয়ে দিলাম। আর আমি এটার সাথে কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিব। এখন কিন্তু আমি সেই সিক্রেট রেসিপিটা শেয়ার করব, যেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সে 1 গ্লাস খাঁটি গরুর দুধ। যদি আপনাদের গরুর দুধ না থাকে তাহলে গুঁড়া দুধটাকে লিকুইড করে সেটাও দিয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে এটাকে দুধটা দেওয়ার পরে এই যে কালারটা কেমন সাদা হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আবার কালারটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। এখন এটা আমার যেই 70-80%-এর মতো সিদ্ধ হয়েছে, এখন এটাকে আরও একটু সিদ্ধ করব। অনেকটাই দেখি একটু শক্ত শক্ত, তো এর মধ্যে আমি একটু গরম জলও অ্যাড করেছি। এখন এটাকে পুরো জাল দিয়ে এটাকে সিদ্ধ করব। আর দিয়ে দিয়েছি একটুখানি 1/2 চামচের মতো চিনি। আর এই ডালটার মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তো কিছুক্ষণ ফুটালেই যখন হচ্ছে আরও জলটা একটু টেনে যাবে, তখনই হচ্ছে এরকম ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ এটা কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে একদম বসে যাবে। তোর এই যে আমার তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল। এদিকে আমি তৈরি করে নিয়েছি গরম গরম লুচি। এখন লুচির সাথে গরম গরম হচ্ছে ছোলার ডালের পরিবেশনের পালা। আর লুচির সাথে ছোলার ডাল একটার সাথে একটা জড়িত। তো ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে, তাহলে যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে লাইক, ফলো, কমেন্ট, একটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।